বাজাজ পালসার আরএস 200 2025 এডিশন বাংলাদেশে খুব শীঘ্রই এই বাইকটা আসতে যাচ্ছে। বাজাজ পালসার F250 রিসেন্টলি লঞ্চ হয়েছে। এই বাইকটা বাংলাদেশে সেরকম সাড়া ফেলবে না, বাট এই যে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার আরএস 200 বাইকটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে আশা করি। আর স্পেশালি বাজাজ এই বাইকটার প্রাইস খুবই কম রাখবে। প্রাইসটা আমরা জানতে পেরেছি যতদূর, এটা প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল হবে। সো প্রাইস সম্পর্কেও আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো আজকের ভিডিওতে চলেন এটা সম্পর্কে সব ধরনের ডিটেলস আপনাদের ধারণা দিই। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, সর্বপ্রথম এটা চাবিটা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো কোয়ালিটির একটা চাবি রাখা হয়েছে, খুবই প্রিমিয়াম। সো এখন যদি এটার চাবিটা ইনস্টল করি, এখানে কি হোলটা দেখতে পাচ্ছেন। চাবিটা দেওয়ার সাথে সাথে মিটারটা অন হয়ে গেল। এখানে ফুল ডিজিটাল মিটার রয়েছে। আর ফ্রন্ট থেকে এখন বাইকটাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। 2025 এডিশনের ফ্রন্টে ফুললি এলইডি প্যাকেজ আপনারা পাচ্ছেন। ট্রান্সপারেন্ট ভাইজার রয়েছে, রেড এবং হোয়াইট কালারের কালার কম্বিনেশন পাচ্ছেন। প্রজেকশন এলইডি হেডলাইট রয়েছে। দুইটা বড় বড় প্রজেকশন এলইডি হেডলাইট থাকার কারণে আপনার সিটি লাইটের পাশাপাশি হাইও রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে দেখতে বাইকটাকে অনেক বেশি এগ্রেসিভ লাগতেছে। আপনার কি মতামত এটা ফ্রন্টের ডিজাইনটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এখানে এলইডি ডিআরএল রয়েছে এবং এলইডি ইন্ডিকেটর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এইটার যে প্রজেকশন এলইডি হেডলাইটটা যথেষ্ট পাওয়ারফুল, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এলইডি প্রজেকশন হেডলাইট রাখা হয়েছে। আর ফ্রন্টের যে ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। হেডলাইটের প্লেসমেন্ট বলেন, এলইডি ডিআরএল এর প্লেসমেন্ট বলেন। আর এখানে পেয়ে যাচ্ছেন এবিএস। সো এখানে এবিএসটা মেনশন করে দিছে। এবং এখানে যে রিমটা রাখা হয়েছে খুব সুন্দর ডিজাইনের একটা অ্যালয় রিম পেয়ে যাচ্ছেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং এখানে টায়ারটা পেয়ে যাচ্ছেন 110 সেকশনের। সাসপেনশনটা টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন, আপসাইড ডাউন সাসপেনশন নাই এখানে। আর এখানে রয়েছে 300 এর ডিস্ক, পেটাল ডিস্ক, 110 সেকশনের টিউবলেস টায়ার, গ্রিমিকা ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিপার এখানে রাখা হয়েছে। ব্রেকিং কন্ট্রোল যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এই সাইড থেকে কালার কম্বিনেশনটা খুবই গর্জিয়াস রাখা হয়েছে, গ্রাফিক্সটা দেখতেই পাচ্ছেন। ফ্রন্ট থেকে এটা ডিজাইনটা অনেক বেশি মাস্কুলার, খুবই বাল্কি ডিজাইন করছে। এবং এখানে ফুয়েল ইনজেক্ট মেনশন করে দিছে, যেহেতু এফআই বাইকটা। সো অবশ্যই মাইলেজটা আপনারা বেটার পাবেন। ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 199.5 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 24.2 পিএস, 9750 আরপিএম। আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 18.7 নিউটন মিটার, 8000 আরপিএম। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কটা দেখাই, দেখতে পাচ্ছেন খুবই মাস্কুলার ডিজাইন করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। পালসারের 3D লোগো রয়েছে। আর এটার ইঞ্জিন যেটা রয়েছে এটা হলো এফআই। সো মাইলেজটা এই কারণে বেটার পাবেন। এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে 4 স্টক 4 ভ্যালভ BS6 199.5 সিসির ইঞ্জিন। এবং এটার যে স্মুথনেস, থ্রটল রেসপন্স খুবই ভালো। আর এটা হলো ডিটিএসআই ইঞ্জিন। বাজাজের ডিটিএসআই ইঞ্জিন সম্পর্কে সবাই অবগত আছেন। স্মুথলি আপনারা বাইকটা রাইড করতে পারবেন। এবং ইন্ডিয়াতে এই বাইকটার ইঞ্জিন ইউজার রিভিউ খুবই পজিটিভ আসে। এবং মাইলেজও এটার থেকে বেটার পাচ্ছেন 35 কিলোমিটার পার লিটার ফুয়েলে। এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এখন যদি এটার সিট নিয়ে কথা বলি, স্প্লিট সিট পাচ্ছেন। স্পোর্টি ফিল দেওয়ার জন্য স্প্লিট সিট রাখা হয়েছে, খুবই কমফোর্টেবল রাইডারটা। বাট পিলনেরটা সেরকম কমফোর্টেবল হবে না। এক্সস্ট পাইপটা দেখতে পাচ্ছেন এক্সট্রা মাফলার রয়েছে। আর এখানে 150 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এবং টেল লাইটটা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর এবং টেল লাইট একই জায়গায় রাখা হয়েছে। ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ডিজাইনটা একটু অদ্ভুত ডিজাইন, এক্সট্রা কোনো টেল লাইট নাই। ইন্ডিকেটরের মধ্যে আপনার টেল লাইটটা প্লেসমেন্ট করে দিছে। এবং এখানে নাম্বার প্লেটটা রাতে দেখা যাবে, এই কারণে এক্সট্রা লাইট দিয়ে দিছে। এখন আপনাদের একটু ইন্ডিকেটরটা অন করে দেখাই। আমি আবার একটু অন করি, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা অন করলে এরকম দেখাচ্ছে। সো টেল লাইটের মধ্যেই ইন্ডিকেটর প্লেসমেন্ট করছে। সারি গার্ড পাচ্ছেন, বিল্ট ইন লেডিস ফুটরেস্ট নাই, আফটার মার্কেট ইনস্টল করতে হবে। এবং এখানে সাইড স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এইটার সুইচ গিয়ারগুলো দেখাই, দেখতে পাচ্ছেন পাসিং সুইচ, হাই বিম লো বিম একটার মধ্যে রাখা হয়েছে। এবং এখানে ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন। আর এখানে পাসিং সুইচ বা আলোটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পাওয়ারফুল। বাজাজের বাইকগুলোর নতুন যে বাইকগুলো আসছে, প্রজেকশন এলইডি হেডলাইটের পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আশা করা যায় এটার হেডলাইট নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না। আর এখানে সুইচের মধ্যে ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটা ফুল ডিজিটাল মিটারটা একটু দেখাই, আগে এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার ছিল, বাট এখন এখানে ফুললি ডিজিটাল মিটার আনা হয়েছে রেগুলার রাইডের জন্য। যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে রয়েছে। আর এখানে 3টা রাইডিং মোড পেয়ে যাচ্ছেন। এবং এখানে যেহেতু এবিএস রয়েছে, সো এবিএস সেন্সর দেখতে পাচ্ছেন। এবং ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এবং স্পেশালি গিয়ার ইন্ডিকেটর তো অবশ্যই পাচ্ছেন। এবং ক্লক রয়েছে, কয়টা বাজে সেটা দেখতে পারবেন। আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনার এই মিটারটা কন্ট্রোল করতে পারবেন, ম্যানু সেট করতে পারবেন।
আপনার সার্ভিসের প্রয়োজন হলে সেটা দেখতে পারবেন এবং ব্লুটুথ এটা দিয়ে কানেক্ট করতে পারবেন এবং এখানে যে ২টা সুইচ দেখতে পাচ্ছেন এটা দিয়ে ট্রিপ, অটো এগুলো সেট করা যাবে। এই সুইচগুলো হ্যান্ডেল বারের ওখানে দিলে আরো ভালো হতো। খুব ইজিলি সবকিছু কন্ট্রোল করা যেত। ওভারঅল এটার মিটারটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে আগের থেকে অবশ্যই নতুনত্ব আসছে মিটারে। সো চলেন এটার সাউন্ডটা আমরা একটু শুনে আসি। সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি। আপনাদের যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা সাউন্ডটা ফিল হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ক্যাপটা রয়েছে বা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা রয়েছে এবং 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। ওভারঅল এখন আমি যদি আপনাদের একটু বডি ডিজাইনটা আবার একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর কালার কম্বিনেশন রয়েছে। আর অবশ্যই বাজাজ পালসার F250 না এনে বাজাজ পালসার RS200 যদি বাইকটা আগে আনতো তাহলে মনে হয় যে বাজাজের কিছুটা সেল বাড়তো বাংলাদেশে এবং বাংলাদেশে এই বাইকটা মোটামুটি জনপ্রিয় হয়ে উঠতো। তবে এই বাইকটাও খুব শীঘ্রই আসতে যাচ্ছে। সো এখন যদি আমি আপনাদের এই বাইকটার ৩ টা কালার দেখাই দেই এবং প্রাইস সম্পর্কে বলি। 2025 এডিশনে ৩ টা কালার লঞ্চ হয়েছে যেমন হোয়াইট রেড কালার এবং গ্রে কালার কম্বিনেশন। এটা ব্ল্যাক না, গ্রে। এই ৩ টা কালারের মধ্যে আমার কাছে পার্সোনাল ফেভারিট কালার হচ্ছে হোয়াইট কালার এবং গ্রে কালারটা। আপনার কালার কোনটা বা আপনার পছন্দের কালার কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে ৩টার মধ্যে ২টা কালার সবথেকে বেশি ভালো লাগছে। আর স্পেশালি এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি যথেষ্ট ভালো করছে বাজাজ। এটার ইন্ডিয়ান ইউজার রিভিউ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে সেরকম কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। আর এখন ফুল ডিজিটাল মিটারের পাশাপাশি ফুল এলইডি প্যাকেজ পাচ্ছেন এবং ব্রেকিংয়ে যেহেতু এবিএস রয়েছে, সো এখন এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে এবং আপনার যখন ওভার স্পিড হার্ড ব্রেক করবেন টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর এটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। সো আপনারা যারা ৫ ফিট ২-৩ এর উপরে আছেন বা ৩-৪ এর মতো আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন। আর ফুল ট্যাঙ্ক 13 লিটার। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে ১৬৬ কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা। খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর স্পেশালি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন ১৫৭ মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যেকোনো রাস্তায় আপনারা মোটামুটি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। সো ওভারঅল এই ছিল বাইকটা। আমার কাছে পার্সোনালি বাইকটা খুবই ভালো লাগছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সো এখন যদি প্রাইস নিয়ে কথা বলি, বাংলাদেশে বাইকটা খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। প্রাইস হবে ৳৪,০০,০০০, যেটা আমরা জানতে পেরেছি। সো আপনার কত টাকা প্রেডিকশন, আপনার কত হলে ভালো হয় বা কত টাকা মনে করছেন যে বাইকটা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় ৳৪,০০,০০০ এটার প্রাইস হবে। আর এই বাইকটা মোটামুটি ৩-৪ মাসের মধ্যে হয়তো লঞ্চ হতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি। এই বাইকটা বাংলাদেশে ৳৪,০০,০০০ মধ্যেও যদি লঞ্চ হয়, মোটামুটি আমার কাছে যেটা মনে হয় যে যথেষ্ট সাড়া ফেলবে। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আপনার পছন্দের কোন বাইকটা নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।